হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের কক্সবাজার ট্যুরের সেকেন্ড ডে। এখন সকাল 10টা বেজে 40 মিনিট। আমরা নাস্তা সেরে এখন চলে যাচ্ছি সোজা সুগন্ধা বিচে, অর্থাৎ সমুদ্রের কাছে। তো চলো দেখে নেওয়া যাক আমাদের আজকের ব্লগটি। এই পুরো সময়টাতে আমি আশা করছি তোমরা আমাকে সময় দিবে। তো বিচে যাওয়ার পথে তোমরা এইরকম অনেক স্টলস দেখতে পাবে। এখানে এ টু জেড সব কিছু আছে। এটা মূলত কিন্তু রোড সাইডের পাশে স্থাপিত কিছু স্টলস। তো এখান থেকে তোমরা যা মন চায় সব কিছু কিনতে পারো, সামুদ্রিক জিনিস থেকে শুরু করে কসমেটিক্স এ টু জেড সব। তবে বিচের ওই পাশে অর্থাৎ বালুচরের ওপরেও কিন্তু কিছু স্টলস বসে। সেখানে আম্মু গিয়েছিল, আমি আসলে যেতে পারিনি। তো আম্মু যেটা বলল এসে সেটা হচ্ছে এইখানের জিনিসপত্রের দাম অনুযায়ী ওই বিচের ওই পাশে বালুচরের ওপরে যে স্টলসগুলি বসে সেখানে নাকি সামুদ্রিক জিনিসের দাম অনেকটা কম। তো তোমরা দুই জায়গায় বিভিন্ন জিনিসের দাম জিজ্ঞেস করে যাচাই বাছাই করে চাইলেও কিন্তু কিনতে পারো। এই যে দেখতে পাচ্ছ এখানে আম্মু একটি চুলের কাটা আসলে দাম করছিল, এবং এটা কিন্তু পুরোটাই শামুক দিয়ে তৈরি ছিল। তো এখানে অনেক অনেক ইন্টারেস্টিং এরকম জিনিস তোমরা দেখতে পাবে। আর আরেকটা কথা কিন্তু না বললেই নয়, যদিও এইসব কথা আমি তোমাদেরকে বারবারই বলে থাকি, তবুও এখন আবার বলছি যে কক্সবাজারে আসলে কিন্তু দিনের বেলা বাহিরে বের হওয়ার আগে অবশ্যই কিন্তু নিয়ম মেনে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে, এবং দৈনিক কিন্তু 2 ঘন্টা অন্তর অন্তর তোমাদেরকে সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে। কেননা আমরা ঘোরাফেরা করার কোনো জায়গায় আসলে আনন্দে এতটাই মেতে থাকি যে সারা বছর ধরে আমাদের ভালোবাসার স্কিনকে মেনটেন করার যে নিয়মটা সেটাকেই ভুলে যাই, এবং বেশিরভাগ মানুষ যেই ভুলটা করে সেটা হচ্ছে সানস্ক্রিনকে একদমই ভুলে যায়। তো আমি তোমাদেরকে বলবো আনন্দ করো, কিন্তু সানস্ক্রিন কিন্তু কখনোই স্কিপ করা যাবে না। তো হাঁটতে হাঁটতে হঠাৎ এই দোকানটা আমার চোখে পড়েছিল, এবং খুবই ইন্টারেস্টিং লাগছিল যে বিষয়গুলি। সেটা হচ্ছে এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক জিনিস পাওয়া যাচ্ছিল, একদম ছোট আকৃতির থেকে শুরু করে বড় আকৃতির শামুক, ঝিনুক। আর এর পাশের দোকানটাতেই ছিল বিভিন্ন রকমের ক্যাপ, বিভিন্ন রকমের ব্যাগ। এগুলি কিন্তু আসলেই খুবই ইউনিক ছিল। এইখানে হচ্ছে বাবা আমাদের 4 জনের জন্য 4টা ক্যাপ নিতে চাচ্ছিলেন। তো পরবর্তীতে ওনারা এক একটা ক্যাপের প্রাইস বলছিল 350 থেকে 400 টাকা। তো আমার কাছে মনে হয়েছিল এনারা আসলেই অতিরিক্ত দাম চাচ্ছে এই ক্যাপগুলির। তো আমি বাবাকে বললাম থাক, পরবর্তীতে না হয় কোনো একটা দোকান থেকে কিনে নিব। বাবা যদিও জোর করছিল বারবার যে এটা আমার কিনা উচিত, না হলে নাকি রোদে মুখ পুড়ে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমি আসলে বিষয়টাকে এতটা সিরিয়াসভাবে নিতে পারিনি তখন। কিন্তু পরবর্তীতে যখন ঢাকায় এসেছি, লিটারেলি আমার স্কিন দেখে আমি প্রচণ্ড অবাক হয়ে গিয়েছি। আমার স্কিন রোদে পুড়ে একদমই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, স্কিন থেকে চামড়া খুলে খুলে আসছিল, এতটা খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তো আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই বলবো যে ক্যাপ ছাড়া, যদিও তোমরা সানক্রিম অ্যাপ্লাই করবে, তবুও ক্যাপ ছাড়া কখনোই বিচে যাবে না, এটা তোমাদের স্কিনকে পুরাই ধ্বংস করে দিবে। আর তোমাদের কাছেও যদি মনে হয় যে এখানে ক্যাপগুলির দাম বা যে কোনো জিনিসের দামে অনেক বেশি চাচ্ছে, যেটা আসলে এই জিনিসটার জন্য প্রযোজ্য নয়, তাহলে সেক্ষেত্রে তোমরা কক্সবাজার থেকে একটা শহরের দিকে এলাকা রয়েছে, সেখানে কিন্তু বার্মিস মার্কেট পাওয়া যায়, পাইকারি একটা বার্মিস মার্কেট। সেইখানে প্রথম দিন গিয়েই কয়েকজনের জন্য ক্যাপ কিনে তারপরে তোমরা বিচে যাওয়ার পথে সেই ক্যাপগুলো ব্যবহার করো, কিন্তু ক্যাপ ছাড়া কিন্তু ভুলেও যাবে না বিচে। কেননা আমি আসলে এই ভুলটা করে অনেক বড় একটা সাফারিংয়ে ভুগছি। তো আমি আসলে চাই না এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা তোমাদেরও হোক, তাই ফার্স্টে এই সব বিষয়গুলি তোমাদের সামনে ক্লিয়ার করে উপস্থাপন করলাম।
এই তো দেখতে দেখতে সমুদ্রের অনেক কাছে চলে এলাম। যদিও আমার প্রথম ব্লগটা আমি যেদিন করেছিলাম সেদিনও আমি সমুদ্রে নেমেছিলাম, কিন্তু ওই টাইমে আসলে সন্ধ্যা 6টা কি 6:30 বেজে গিয়েছিল এবং তখন অনেক অন্ধকারও নেমে এসেছিল, যার জন্য আমি আসলে ভিডিওটা ধারণ করতে পারিনি। তাই এই ব্লগটাতে আমি ভিডিওটা ধারণ করছি সমুদ্রের যেই দৃশ্যগুলি রয়েছে, এবং আমি চেষ্টা করব পুরোপুরি সকল দৃশ্য তোমাদের সামনে যতটা সম্ভব ততটা উপস্থাপন করতে। আর সমুদ্রের যত কাছে যাচ্ছিলাম, সত্যি কথা বলতে হৃদয়ের মধ্যে কোথাও জানি একটা শান্তি ভাব খুঁজে পাচ্ছিলাম, এবং জার্নির যেই সব ক্লান্ত অনুভবগুলি রয়েছে সেগুলো সব নিমিষেই একদম কেটেই যাচ্ছিল। আসলে এটা একটা চমৎকার এক্সপিরিয়েন্স ছিল, যেটা আমি হয়তো বা কখনোই মুখে বলে আসলে প্রকাশ করতে পারবো না। তবে এতটুকু বলতে পারি যে সমুদ্রের পানি যখন তোমাদের পায়ে এসে স্পর্শ করবে, হয়তোবা সেই মুহূর্তটাতে তোমাদের জীবনের সকল তৃপ্তি হয়ে যাবে। আমার কাছে আমি নিজস্বভাবে যে অনুভবটা করেছি সেটাই তোমাদেরকে বললাম। আর হ্যাঁ, মনে করে কিন্তু তোমরা কক্সবাজার আসার পূর্বে স্যান্ডেল নিয়ে আসবে, না হলে রেগুলার যেই শ্যুজগুলো আসলে তোমরা পরো কিংবা আমরা যে রেগুলার শ্যুজগুলো পরি সেগুলো পরে কিন্তু বিচে কমফোর্টেবলি হাঁটা যায় না। তো এইখানে আসলে কিন্তু তোমরা অনেক ক্যামেরাম্যান দেখতে পাবে, আর তোমরা যদি চাও তাহলে তাদেরকে দিয়ে কিন্তু ফটোশ্যুট করিয়ে নিতে পারো। এক একটা ছবির পেছনে তারা 5 টাকা করে দাবি করে, এবং চাইলে তোমরা দামাদামি করে সেটাকে একটু কমিয়ে আনতে পারো। এই যে এখানে আমরাও কিছু ফটোশ্যুটিং করিয়েছিলাম, আর আমার আম্মু আমাকে কিছু ফটোশ্যুট করে দিয়েছিল। তো এই হচ্ছে অবস্থা। আর আমরা যেই ক্যামেরাম্যানের কাছ থেকে ছবি তুলেছিলাম তাকে বলে দিয়েছিলাম যে 100টা ছবি তুলতে। পরবর্তীতে উনি আসলে 100টা না তুলে 294টার মতো ছবি তুলেছিল, এবং এতে উনি আমাদের কাছ থেকে 700 টাকা চার্জ নিয়েছিল। তোমরা যদি চাও তাহলে এইরকম টিউবও ইউজ করতে পারো, আর এইরকম টিউব যদি তোমরা নিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের ভাড়া নিতে হবে, আর প্রত্যেক ঘন্টায় আসলে 50 টাকা করে তোমাদের চার্জ দিতে হবে। এখন হচ্ছে রাত 7:30। আমরা দুপুরে সমুদ্র থেকে ফিরে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন একটু বাইরে ঘুরতে যাচ্ছি। সেখান থেকে যদি কোনো কেনাকাটা থাকে সেটা সেরে এবং রাতের ডিনার সেরে তারপর আমরা আবার হোটেলে ব্যাক করব। এইখানে হচ্ছে বিভিন্ন রকমের ক্লিপ, বিভিন্ন রকমের মালা, কানের জিনিস এগুলি পাওয়া যাচ্ছিল।
এই দোকানটিতে বিভিন্ন রঙের এবং বিভিন্ন আকৃতির শামুক, ঝিনুক সহ আরও অন্যান্য সামুদ্রিক যে জিনিসগুলি রয়েছে সেগুলো কিন্তু পাওয়া যায়। এবং আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এগুলো তোমাদের বাসা সাজানোর সামগ্রী হিসেবে যেমন ব্যবহার করতে পারো, তেমনি তোমরা এগুলোকে নিজেদের কাছেও শোপিস হিসেবে রাখতে পারো। আর তোমরা চাইলে কিন্তু এগুলোর ওপর যে কোনো কিছু লেখিয়েও নিতে পারো। এই জিনিসগুলি কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছিল। আর আরও মজার বিষয় হচ্ছে এইখানে তোমরা যা কিছু দেখতে পাচ্ছ, অর্থাৎ শামুক, ঝিনুক বা সামুদ্রিক যে কোনো কিছু, এগুলি সব কিন্তু একেবারে আসল, কোনোটাই কিন্তু ফেক না। এইখান থেকে আমরা 2টা শামুক কিনেছিলাম এবং ওনাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম আসলে এইগুলাতে কি লিখতে চাচ্ছি আমরা। এবং এর আগেও অন্য একটা দোকান থেকে আমরা শামুক কিনেছি। তো টোটালি আমরা 3টা শামুক কিনেছিলাম এবং এগুলোর প্রাইস পড়েছিল 300 টাকা। আর যদি তোমরা লেখা ছাড়া এরকম খালি শামুক নিতে চাও সেক্ষেত্রে 200 টাকা, আর যদি লেখিয়ে নিতে চাও তাহলে চার্জ হবে 300 টাকা। আর আমি এক্ষেত্রে বলবো তোমরা যে কোনো জিনিস কিন্তু বার্গেটিং করে তারপর কিনবে, না হলে কিন্তু ঠকে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আর আমরা যেহেতু 3টা শামুক নিয়েছিলাম এবং এর মধ্যে একটা লেখা বাদে ছিল, অর্থাৎ খালি ছিল, এবং 2টা আমরা লিখে নিয়েছিলাম। তো আমাদের শামুকের টোটাল প্রাইস পড়েছিল 800 টাকা। এইখানে আম্মু আমার জন্য একজোড়া পার্লের ইয়াররিংস দেখছিল এবং এগুলোর প্রাইস জিজ্ঞেস করছিল। এগুলো কিন্তু একদম রিয়েল পার্ল এবং পরবর্তীতে আমরা এটা পারচেস করেছিলাম 100 টাকায়। এইখানে হচ্ছে এই জিনিসটা আমার ভাই খুবই চয়েস করছিল। এটা হচ্ছে ভিতরে ব্লু কালার কোনো একটা ওয়াটার টাইপ কোনো একটা জিনিস, কিন্তু ওয়াটার ছিল না ভিতরে। আর এর মধ্যে একটা শিপ ছিল। তো জিনিসটা শোপিস হিসেবে খুবই পছন্দ করছিল সে। আর এটা পরবর্তীতে আমরা 500 টাকায় পারচেস করেছিলাম। এইখানে হচ্ছে আম্মু আমার জন্য একটি মুক্তার মালা দেখছিল এবং এর মধ্যে একটা ছিল রাইস পার্ল। এই পার্লের মালাগুলো হচ্ছে একটু লম্বাটে হয়। তো এইটা হচ্ছে ওনারা 1100 টাকা চাচ্ছিল এবং নর্মাল যেই পার্লগুলো আছে সেগুলি হচ্ছে 1000 টাকা। পরবর্তীতে আম্মু দামাদামি করার পরে 900 টাকার মধ্যে এই গলার মালাটা আমার জন্য নিয়েছিলেন। তো এই তো কেনাকাটা শেষে এখন চায়ের স্টল পেয়ে গেলাম। আর চায়ের স্টল সামনে পড়বে আর চা খাবো না আমি, এটা তো হতেই পারে না। এই তো এখন আমরা হোটেলে আবার ঢুকে গেলাম এবং আমি দেখছিলাম বসে বসে যে কি কি কিনলাম এবং কেমন হলো, এগুলি আসলে একটা একটা ট্রাই করে দেখছিলাম। এইখানে হচ্ছে তোমাদের একটি মজার টিপস দেই, সেটা হচ্ছে তোমরা যখন এইরকম পার্ল কিনতে যাবে তখন তোমাদের মনে অবশ্যই প্রশ্ন জাগতে পারে যে এটা আসলে আসল পার্ল দিচ্ছে নাকি পার্লের মতো দেখতেই নকল পার্ল দিচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমরা চেক করে নিতে পারো এবং চেক করবে কিভাবে সেটা হচ্ছে বলে দিচ্ছি তোমাদের। একটা কাচের উপরে এরকম কোনো একটা পার্লের মালা কিংবা পার্লের কানের জিনিস নিয়ে একটু ঘষা দিয়ে দেখবে সেখান থেকে সাদা একটা সাবস্টেন্স বের হবে। লাইক আমরা যখন চক দিয়ে ফ্লোরে বা কোথাও লেখলে যেরকম একটা সাদা সাবস্টেন্স বের হতো সেই রকম, তখন তোমরা বুঝতে পারবে যে এটা আসলে আসল পার্ল। এবং নকল পার্লের মতো দেখতে যে জিনিসগুলি থাকে সেটা থেকে কিন্তু এটা কখনোই বের হবে না। তো এইটা হচ্ছে আসল পার্ল চেনার একটা উপায়। তো এই হচ্ছে সেই শামুকগুলো যেগুলোতে আমরা নাম লিখতে দিয়েছিলাম। এইখানে হচ্ছে আমি ট্রাই করে দেখছিলাম কোনটা কেমন লাগছে। এই হচ্ছে আমার ভাই যে শোপিসটা পছন্দ করেছিল, এটা লাইট নিভিয়ে এরকমভাবে দেখতে প্রচণ্ড রকমের ভালো লাগে এবং এটার একটা সুইচ ছিল যেটা ক্লিক করলে এইরকম লাইট জ্বলছিল। তো বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছিল। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। আমরা ওশেন ডাইন নামক একটি রেস্টুরেন্ট থেকে
খিচুড়ি অর্ডার করেছিলাম। এটা একটি চিকেন খিচুড়ি ছিল এবং এর ভেতরে কিন্তু আচারের একটা কম্বিনেশনও ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতি প্যাকেট 220 টাকা করে নিয়েছিল এবং আমাদের 4 জনের মোট 880 টাকা লেগেছিল। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আমার আগামী ব্লগে। সেখানে থাকছে আরও অনেক ইন্টারেস্টিং জিনিস এবং সেখানে আমরা আরও অন্যান্য জায়গায় ভ্রমণ করব। আশা করছি তোমরা সেই ব্লগটিতেও আমার সাথে থাকবে। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝখানে শেয়ার করে দাও এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখো। বাই বাই।